তোমার যদি কিছু জানার বুঝার থাকে তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো। মেয়ে আমার পছন্দ হয়েছে চাচা, মেয়ের সম্পর্কে আমার আর কিছু জানার নাই, যা বলো তো আপনি বলছেনই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার ঘরের লক্ষ্মী, আমার কলিজার ধন তোমার ঘরে তুলে দিতেছি। আমার মেয়েটা সারা জীবন অনেক কষ্ট করছে, সবার জন্য দায়িত্ব পালন করছে। আমার মেয়েটা নিজের দিকে ফিরে চায় নাই। বাবাজি, আমি চাই আমার মেয়ে এমন একটা সংসারে যাক যেখানে সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, এইটুকুই আমার চাওয়া। কার ভাগ্যে কি আছে সেটা তো বলতে পারবো না, আল্লাহর রহমতে আপনার মেয়ে আমার ঘরে গেলে সুখেই থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচা, আপনার সব কথাই তো শুনলাম, তো বিয়ের আগে কিছু কথা বলে নেওয়া উচিত। পরে বিয়ের পর আপনারা জানবেন, এই নিয়ে আমাদের কথা শুনবেন, সেগুলো তো আর আমরা মানতে পারবো না। আমার বউ তো ঠিকই কইছে, আগে তিতা পরে মিটা। আর এটা তো মালা ঠোলা না, বিয়া শাদীর বিষয়, বিরাট ব্যাপার। আর এখানে তো সত্যটা জানা উচিত। আপনারা কি জানেন আমার বোন এত বছর কইয়া ছিল? আমার বোন 8টা বছর বিদেশ করেছে। এইটা কোনো বিষয় না। আরে যেসব মেয়েরা বিদেশে চাকরি করে তারা কি বিয়ে শাদী করে না? তাদের কি সংসার হয় না? অবশ্যই হয়। তাছাড়া আমি ছেলের সাথে সব ধরনের কথা বলছি, ছেলে বলছে যে তাদের কোনো সমস্যাই নাই। বিদেশে থাকা কোনো মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে হইতে পারে না। কেন? যে মেয়েরা বিদেশে কর্ম করে খায়, সংসার চালায়, তারা কি মানুষ না? সেই মেয়েদের কি মান সম্মান নাই? মাসুম, বৌমা, তোমরা এই কথাটা এখন বলতে গেলে কেন? এই কথাটা পরে বলা যাইতো না? এটা কি এখন বলা কি ফরজ ছিল? আর মাসুম, তোর এই বোনটা তোকে লাগে কিনে করছে, নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে ওই প্রবাসে মরে আসিল একমাত্র তোর জন্য, ওগো মুখে 2 মুঠো ভাত দেওয়ার জন্য। আর তুই ছোট ভাই হইয়া বড় বোনের এত বড় সর্বনাশ করে দিলি। করবি তো? বড় বোনের টাকা দিয়ে তুই এখন ব্যবসা বাণিজ্য করে অনেক বড় হয়ে গেছিস। বড় বোনের এখন তো তার দরকার নাই। আরে চাচা, আপনি এত উত্তেজিত হইতাছেন কেন? আমি কি কোনো কিছু অন্যায় কইছি? আরে বিয়া শাদীর বিষয়, এই জায়গায় তো কোনো কিছু লুকোচুরি করার বিষয় না। তো আমার ইনকাম করা টাকা তোমরা খাইছো কেন? যখন আমার ইনকামের টাকা খাইছো তখন মনে প্রশ্ন আসে নাই আমি কোন পথে টাকা কামাই করে তোমাদেরকে দিচ্ছি? এখন তোমাদের মনে প্রশ্ন চলে আসছে। তোর তখন গায়ে লাগে নাই যে তুই বোনের টাকা বসে বসে খাচ্ছিস? তুই যে পুরুষ মানুষ, তখন তোর গায়ে লাগে নাই? তুই এখন আমার সম্মানের দিকে হাত তুললি? আমার মেয়েটা যে তোমাদের চোখের বিষ, সেটা আমি বুঝতে পারি নাই। হায় রে, আমার নিজের পেটের সন্তান, আমার ছেলে, সে যে তার বোনকে এতটা অপমান করে, এতটা অপছন্দ করে, এটা আমার জানা ছিল না। আজকে আমার ভাই আমারে বলছে আমি অবৈধ পথে টাকা কামাই করি। আমি আমার ইজ্জতের বিনিময়ে টাকা কামাইছি। আমার ভাই বলছে, মা, আমার ভাই, আমার আপন রক্তের ভাই, আমার বিয়ে ভাঙতে আমার চরিত্রে দাগ লাগাই দিল। এদের জন্য আমি কষ্ট করছি, এদের জন্য আমি আমার রক্ত পানি করছি। ওরা আমাকে ভালোবাসে না চাচা, ওরা আমার টাকারে ভালোবাসে। কতটুকু বয়স হয়েছে আমার, ছোটবেলায় বাবা হারাইছি, এরপর নিজের পড়াশোনা জীবন সব বাদ দিয়ে কাঁধার মতো কাটতে বিদেশে তারা আমার চরিত্রহীন বানাই দিল। মা, আমার কেউ নাই মা, তুমি। ওরা আমার টাকা ভালোবাসছে, আমার ভালো। কাঁদিস না মা, মন শক্ত কর। আমার নিজের পেটের সন্তান, আমার ছেলে যে আমাদের এত পর, এটা আমি নিজেও বুঝি না। কি গো, তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখবা নাকি এখান থেকে ঘরে যাইবা? আমার কিন্তু আর সহ্য হইতেছে না এই কথাগুলো। এই কথাটা তুমি আমার একটু আগে কইবা না? কইলে তো খাম্বার মতো দাঁড়ায় দাঁড়ায় থাকো, এই নাটক গল্প এগুলো শুনতেই তো না। চলো পরে চলো, আমার বাদ দাও।